29 জুন থেকে 15 জুলাইয়ের এই বিরল সময়কাল যেন স্বর্গীয় ঘড়ির টিক টিক শব্দের মতো আপন ভাগ্যের কপাট খুলে দিচ্ছে। এই সময় যেন কেবল সাধারণ কোনো গ্রহ পরিবর্তনের মুহূর্ত নয়, বরং এক মহাজাগতিক পুনর্জাগরণের সময়। আধ্যাত্মিক জ্যোতিষশাস্ত্রে বহু পূর্বেই বলা হয়েছিল, কালচক্রের এক বিশেষ মোড় ঘুরবে, যখন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তাদের শক্তি একত্রিত করে এক অপূর্ব রূপে ধরা দেবেন। মেষ রাশির জাতকজাতিকাদের জন্য এ সময় এক অলৌকিক যুগান্তরের সূচনা। আপনার চারপাশে যেন এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ছে। যারা এতদিন আপনাকে অবহেলা করেছে, তাদের চোখে এখন আপনি এক ভিন্ন রূপে ধরা দিচ্ছেন। কালের করুণায় এবার সেই মানুষগুলোই আপনার দ্বারে এসে বিনয়ের সাথে সহানুভূতির হাত বাড়িয়ে দেবে। ভাগ্যের সূর্য যে দিকে উঠছে, আপনি যেন সেই আলোয় স্নান করে নিজের অন্তর্নিহিত শক্তিকে অনুভব করছেন, যা এতদিন ঘুমিয়েছিল, এখন তা জেগে উঠেছে সম্পূর্ণভাবে। আপনি হয়তো নিজেও বুঝে উঠতে পারবেন না, কোথা থেকে এমন সাহস, এমন দ্বিতা, এমন বিশ্বাস আপনার মধ্যে জন্ম নিচ্ছে। এই সময়ে আপনার জীবনে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, যিনি প্রবেশ করছেন তার উচ্চতম রাশি ধনুতে। এই প্রবেশ মেষ রাশির জাতকদের জীবনে এমন এক প্রবাহ সৃষ্টি করবে, যা কেবল আর্থিক সাফল্য বা বাহ্যিক খ্যাতি নয়, বরং এক গভীর আত্মোন্মোচনের দিকেও ঠেলে দেবে। আপনি হঠাৎ করেই উপলব্ধি করবেন, আপনি আসলে কে এবং কেন এই পৃথিবীতে এসেছেন। আপনার জীবনের অর্থ যেন আরেকবার নতুনভাবে রচিত হচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনি কেবল একজন কর্মব্যস্ত মানুষ নন, আপনি এক বার্তাবাহক, ত্রিদেবের আশীর্বাদের ধারক। পরিবারে যেখানে এতদিন কিছুটা টানাপোড়েন চলছিল, সেখানে হঠাৎ করে এক শীতল বাতাস বইবে। দূরের আত্মীয় হোক বা নিকটস্থ প্রিয়জন, সবাই যেন নতুন করে আপনাকে বুঝতে চাইবে, আপনাকে গ্রহণ করতে চাইবে। আপনার কণ্ঠে থাকবে এমন এক দ্বিতা ও সংযম, যার দ্বারা আপনি সহজেই কঠিনতর সম্পর্ককেও সুস্থির করে তুলতে পারবেন। এই সময় কর্মক্ষেত্রে আপনি পাবেন এমন সুযোগ, যা হয়তো আপনি বহুদিন ধরে কল্পনাও করেননি। একজন সহকর্মী অথবা ঊর্ধ্বতন হঠাৎ করেই আপনার গুণমুগ্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একটি প্রমোশন, কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে কাজের সুযোগ কিংবা নিজস্ব ব্যবসায় অপ্রত্যাশিত লাভ, সবকিছু মিলিয়ে এই সময় যেন আপনার জীবনে নেমে আসবে সৌভাগ্যের বৃষ্টি। অর্থের দিক থেকেও এক অভাবনীয় ধারা শুরু হবে। আপনার আয়ের পথ বিস্তৃত হবে। একাধিক দিক থেকে অর্থ আসবে। এমনও হতে পারে, কোনো পুরনো দেনা হঠাৎ মাফ হয়ে যাবে, বা আপনি এমন এক বিনিয়োগ থেকে লাভ পাবেন যার কোনো পূর্বাভাস ছিল না। এই সময়ে আপনার হাতে জমতে থাকবে সোনা, রূপো নয়, বরং সোনার মতো মূল্যবান সুযোগ, যার সঠিক ব্যবহার আপনাকে অগাধ শান্তি দেবে। সবচেয়ে বড় কথা, এই সময়ে আপনি ভেতর থেকে নিজেকে আগের চেয়ে অনেক বেশি পূর্ণ, নিরাপদ এবং আত্মবিশ্বাসী মনে করবেন। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন। আপনার চিন্তাশক্তি স্পষ্ট হবে, দৃষ্টিভঙ্গি বদলাবে এবং জীবন সম্পর্কে এক নতুন উপলব্ধি তৈরি হবে। যে সময়টি শুরু হতে চলেছে, তা শুধু একটি সৌভাগ্যের দরজা নয়, বরং এক মহাধারার উন্মোচন। আপনাকে সামনে এগোতে হবে এই উপলব্ধি নিয়ে, ত্রিদেবের আশীর্বাদ আপনার সঙ্গে আছে, এবং আপনি ঠিক সেই মানুষ যার মাধ্যমে এই আশীর্বাদ জীবনে পূর্ণতা পাবে। এই সময় যেন এক অদৃশ্য আকাশবীণার সুর বাজতে শুরু করেছে আপনার জীবনে। গ্রহদের গতি, বিশেষ করে বৃহস্পতির উচ্চাশী রাশিতে প্রবেশ, আপনার পেশাগত জীবন, ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক ভারসাম্যের পড়তে পড়তে এমন এক আলো ঢেলে দিচ্ছে, যা খুব কম সময়ই দেখা যায়। আপনি নিজেই বুঝতে পারবেন, কোনো এক অদ্ভুত ছন্দে সবকিছু বদলে যাচ্ছে। জীবনের যেসব অধ্যায় এতদিন ক্লান্তিকর বা ধোঁয়াশাচ্ছন্ন ছিল, তা যেন নিজেই আপনাকে স্পষ্ট করে পথ দেখাতে শুরু করেছে। চাকরির ক্ষেত্রে আপনি যে দায়িত্ব, পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে এতদিন নিজেকে গড়ে তুলেছেন, তার প্রতিফল পাওয়ার সময় এসে গেছে। হয়তো বহু বছর ধরে আপনি এমন একটি সুযোগের জন্য অপেক্ষা করে আছেন, যেটা আপনাকে শুধু এক ধাপ নয়, অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। এ সময় আপনি সেই স্বপ্ন পূরণের দরজার সামনে দাঁড়িয়ে পড়বেন। যারা এতদিন আপনার কাজে সংশয় দেখিয়েছেন, তারা এবার আপনার প্রশংসায় মুখর হবেন। অফিসে বা প্রতিষ্ঠানে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। নতুন কোনো দায়িত্ব, উচ্চপদে পদোন্নতি বা আপনার অভিজ্ঞতার স্বীকৃতি, এসবই একে একে ধরা দিতে শুরু করবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় একেবারে রত্নসম। যে বিনিয়োগ এতদিন ফল দিচ্ছিল না, তা হঠাৎ করেই প্রবল মুনাফার উৎসে পরিণত হবে। কোনো পুরনো ক্লায়েন্ট বা বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব ফিরে আসতে পারে, আবার আপনি চাইলে একেবারে নতুন কোনো সেক্টরে প্রবেশ করেও বিশাল সাফল্য পেতে পারেন। আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নেবেন যেটা আগে চিন্তাও করেননি, কিন্তু সেটাই পরবর্তীতে জীবন বদলে দেবে। গ্রহেরা যেন ঠিক করে রেখেছে, আপনার সময় এবার সত্যিই শুরু হোক। শিক্ষা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে, যারা ছাত্রছাত্রী বা যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চাইছেন,
তাদের জন্য এই সময় এক চুম্বকের মতো কাজ করবে। আপনাকে টেনে নিয়ে যাবে নতুন নতুন বিষয়ের দিকে, যেখান থেকে আপনি কেবল সার্টিফিকেট নয়, বরং অন্তর থেকে শেখার আনন্দ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, বিদেশে পড়াশোনার সুযোগ অথবা কোনো সম্মানীয় শিক্ষকের দ্বারা দীক্ষা, সবকিছুই হতে পারে এই সময়ে। হৃদয়ের গোপন অনুভূতিগুলো এক এক করে রং খুঁজে পেতে শুরু করবে। যারা ইতোমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক হবে আরও গভীর, আরও দৃঢ়। যেসব ভুল বোঝাবুঝি এতদিন দূরত্ব তৈরি করেছিল, তা হঠাৎ যেন গলে যেতে শুরু করবে এক আশ্চর্য কোমলতার ছোঁয়ায়। আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নতুনভাবে বুঝতে শুরু করবেন। যারা এখনও সিঙ্গল, তাদের জন্য এই সময়টা এক উজ্জ্বল দিকচিহ্ন। কোনো পুরনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে, বা কোনো অচেনা মানুষের সঙ্গে দেখা হতে পারে এমন এক মুহূর্তে, যা হবে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিয়ে আপনি অনেকদিন ধরে চিন্তিত থাকলে এবার স্বস্তি পাওয়ার সময় এসেছে। শরীর মন দুই যেন আপনাকে নতুন করে উপহার দেবে কর্মক্ষমতা এবং প্রশান্তি। কোনো পুরনো অসুখ হঠাৎ করেই আরোগ্য লাভ করতে পারে। যারা ওজন কমানো, ফিটনেস বা শরীর চর্চার মধ্যে রয়েছেন, তাদের এই সময় প্রবল সাফল্য এনে দেবে। এই সময়ে আপনি চাইলেই যোগ, ধ্যান, প্রাকৃতিক চিকিৎসা বা ভিন্ন কোনো পন্থায় নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারবেন। এই রাশিচক্রের আলোয় আপনার আত্মিক জীবনে এক নবজাগরণ ঘটবে। আপনি হয়তো এমন কিছু প্রশ্ন করতে শুরু করবেন যেগুলোর উত্তর বাইরের জগৎ নয়, আপনাকেই খুঁজে পেতে হবে নিজের ভেতরে। রাতের নীরবতা, সকালের সূর্যোদয়, নদীর কলকল ধ্বনি কিংবা নিঃশব্দ প্রার্থনার সময়, এই সমস্ত মুহূর্তগুলোতে আপনি অনুভব করবেন আপনার অস্তিত্বের পেছনে এক গভীরতর শক্তি কাজ করছে। যিনি আপনাকে জীবনের পথ দেখাচ্ছেন, যিনি আপনাকে ভালোবাসা ও সুরক্ষায় ভরিয়ে দিচ্ছেন। এই অনুভূতি আপনার সমস্ত অনিশ্চয়তা, হতাশা ও দুশ্চিন্তাকে ধুয়ে মুছে ফেলবে। সময় যখন আপনাকে এক বিশেষ কক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন সে সময়ের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ হয়ে ওঠে অর্থপূর্ণ। 29 জুন থেকে 15 জুলাইয়ের এই দুর্লভ সময়কালে কিছু নির্দিষ্ট দিন, সংখ্যা, রং ও জ্যোতির্বিদ্যাগত উপকরণ আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। শুধু আপনাকে জানতে হবে তাদের কথা এবং বিশ্বাস রাখতে হবে তাদের শক্তিতে। এই সময়ের মধ্যে কয়েকটি দিন এমন থাকবে যেদিন আপনি নিজেই বুঝে যাবেন আকাশ যেন আপনাকে ডাকছে। 29 জুন, 4 জুলাই, 7 জুলাই, 11 জুলাই এবং 15 জুলাই, এই 5টি দিনকে মনে রাখবেন। এই দিনগুলোতে আপনার চিন্তা হবে সবচেয়ে উজ্জ্বল, আপনার পরিকল্পনা হবে সবচেয়ে ফলপ্রসূ। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, সাক্ষাৎ, আর্থিক সিদ্ধান্ত, প্রেমের প্রকাশ বা আত্মঘোষণা, এই দিনগুলোই আপনার জন্য বেছে নিতে পারেন। যেন সূর্য নিজেই আপনার পাশে দাঁড়ায় এই দিনে। এই সময়ে কিছু সংখ্যা আপনার আশেপাশে বারবার ফিরে আসবে। বিশেষ করে 3, 9 এবং 21, এই 3টি সংখ্যা যেন আপনার জীবনের কোড হয়ে উঠবে। কোথাও এই সংখ্যাগুলো দেখা গেলেই মনে রাখবেন সৃষ্টিকর্তা হয়তো আপনাকে কিছু বলতে চাইছেন। কোনো গুরুত্বপূর্ণ চিঠিপত্র, তারিখ, ফোন নম্বর বা রসিদের মধ্যে যদি এই সংখ্যা থাকে, তাহলে সেটিকে হালকা করে না দেখে গভীর মনোযোগ দেবেন। যে রঙগুলো এই সময়ে আপনাকে সবচেয়ে বেশি অনুকূলতা এনে দিতে পারে, তার মধ্যে রয়েছে লাল, গেরুয়া ও সোনালী। এই রঙগুলো মেষ রাশির প্রকৃতির সঙ্গে এমনভাবে মিলেমিশে গেছে যে তা আপনাকে শক্তি, উচ্ছ্বাস ও ঐশ্বর্যের সঙ্গে সংযুক্ত করে দেবে। আপনি যদি পোশাকে, অলংকারে কিংবা নিজের আশেপাশের পরিবেশে এই রঙগুলোর ব্যবহার বাড়ান, তাহলে আপনার শরীর ও মন দুটোর মধ্যেই এক বিশেষ কম্পন অনুভব করবেন, যা আপনাকে আত্মবিশ্বাসী ও স্থির করে তুলবে। এই সময়ে যে রত্নটি আপনাকে বিশেষভাবে সহায়তা করতে পারে, তা হল লাল প্রবাল, রেড খোয়াও। এটি মঙ্গল গ্রহের শক্তিকে উদ্দীপিত করে, যা মেষ রাশির অধিপতি। আপনি যদি এই রত্নটি রূপার আংটিতে বুধ বা মঙ্গলবার সকালবেলা সূর্যোদয়ের পরে ডান হাতের অনামিকায় ধারণ করেন, তবে জীবনের বহু জট সহজ হয়ে যেতে পারে। তবে রত্ন ব্যবহারের আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া সবসময় উত্তম। এই সময়ে আপনাকে বিশেষভাবে সংযোগ রাখতে হবে 3টি শক্তির সঙ্গে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। 3 দেবতাকে আলাদা করে নয়, বরং একটি অভিন্ন শক্তিরূপে কল্পনা করুন। প্রতিদিন সকালে স্নান সেরে পূর্বমুখী হয়ে বসে অন্তত 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে 3 বার কি মন্ত্রটি উচ্চারণ করুন। এটি আপনার অন্তরের গহীন থেকে সমস্ত দ্বিধা ও অশুভ শক্তিকে অপসারণ করবে। আপনার চিন্তাগুলো ধীরে ধীরে শুদ্ধ ও দায়িত্বপূর্ণ হয়ে উঠবে। একসময় আপনি বুঝতে পারবেন আপনি কেবল নিজের জন্য নয়, বরং অন্যের পথ প্রদর্শক হিসেবেও জন্মেছেন। আপনার আশেপাশের পরিবেশ, আপনার কথাবার্তা ও আচরণ, সবকিছু যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। আপনি খেয়াল করবেন আগে যে কথায় আপনি রেগে যেতেন, তা এখন আপনাকে আর বিচলিত করে না।
আপনার ভেতরে ধৈর্য, ক্ষমা ও করুণা, এই তিনটি গুণ হঠাৎ করেই প্রবলভাবে প্রবাহিত হতে শুরু করবে। যারা একসময় আপনাকে তুচ্ছ করেছে তারাও এবার আপনার আশ্রয়ে ফিরতে চাইবে। কেউ কেউ অনুরোধ করবে আপনার সহানুভূতির, কেউ চাইবে আপনার পরামর্শ। আপনি তখন তাদের দিকে হাত বাড়িয়ে দিলে আপনার জীবন আরও গাঢ়তর সৌভাগ্যের পথে এগিয়ে যাবে। আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ উপায় থাকবে এই সময়টিতে: গরুকে রুটি খাওয়ানো, দরিদ্র শিশুদের মধ্যে লাল কাপড় বা খাবার বিতরণ এবং কোনো নদীর ঘাটে গিয়ে অন্তত একদিন দাঁড়িয়ে থাকা সূর্যকে নমস্কার জানানো। এই কাজগুলো যদি আপনি আন্তরিকতার সঙ্গে করেন, তবে আপনি দেখবেন কিভাবে নক্ষত্ররা আপনার জন্য পথ পরিষ্কার করে দিচ্ছে। এই সময়ের শক্তি ঠিক যেন সেই পুরনো লৌহের গহনার ওপর সোনার প্রলেপ। আপনি একই থাকলেও আপনার চারপাশে আলো ও সম্মানের এমন এক আসন তৈরি হবে, যা আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে। আপনি বুঝে যাবেন, যা এতদিন আপনাকে ভেঙে দিচ্ছিল সেটাই এখন আপনাকে গড়ে তুলছে। আপনিই হয়ে উঠবেন নিজের ভবিষ্যতের কারিগর, আর এই সময়কালটি হয়ে থাকবে আপনার জীবনের ইতিহাসে এক অমোচনীয় অধ্যায়।